হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে এদিকের কাজ কিছুটা করে নিয়ে এই যে দেখো, এবার হচ্ছে যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর হাত দিয়েই আমি পরিষ্কার করি। তো আগে হচ্ছে ঝাড়ুটা দিয়ে দিয়েছিলাম, ঝাড়ুটা দিয়ে তারপরে এগুলো হচ্ছে যেটা মোছামুছি করে নিচ্ছি। আর হচ্ছে দুটো কাচার আছে, কাচাটা ধোয়া করবো। ঠিক আছে, মুছে নিই আগে, পরিষ্কার করে নিই, তারপরে কাঁচা ধোয়া করবো। আর যা গরম পড়েছে, প্রতিদিনের তো কাঁচা ধোয়া করতেই হবে, বুঝতেই পারছো। আর এমনিতেই আমি প্রতিদিনে কাঁচা ধোয়া করি। তারপরে এবার হচ্ছে এখন গরমকাল, বাপরে বাপ প্রচণ্ড গরম পড়েছে। তো বন্ধুরা, আমি হচ্ছে যে এই যে ঘষে ঘষে মুছছি না, এটাতে ভালো আমার পরিষ্কার হয়, সেই জন্য এইভাবেই আমি পরিষ্কার করে মোছামুছি করি। ঠিক আছে, স্ট্যান্ড দিয়ে মুছলে কি হয় বলো তো, আমার যেন মনে হয় জল 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 রয়ে যাচ্ছে, ভালো করে পরিষ্কার হয়ে মোছা হচ্ছে না, সেই জন্য এটা দিয়েই আমি মোছামুছি করি। আর যা গরম পড়েছে, বাপরে বাপ। তো বন্ধুরা, তো ঘর মোছা হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে কাঁচা ধোয়াটা করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে যে স্নান টান করবো, শাড়ি ফাড়ি চেঞ্জ করবো। ঠিক আছে, তো চলো, কাঁচা ধোয়া সব বাথরুমে রেখে দিয়েছি জামা কাপড়গুলো। তো চলো কেচে নিই এবার, তারপরে হচ্ছে যে স্নান টান করে তারপরে যাব রান্নার দিকে। একবারে স্নান টান করবো, তখন পরে একবারে চেঞ্জ করে নেবো। তো ভিজিয়ে দিচ্ছি এখন, ভিজিয়ে দিয়ে তারপরে কাঁচা কাঁচা ধোয়া করবো। আর আমি এমনিতেই হচ্ছে রোজের কাচি, আমার কোনো হচ্ছে যে ছাড় নেই। ঠিক আছে, রোজের আমি ছেলে মেয়েদের কাঁচা ধোয়া করতেই হয়। তারপরে এমনিতেই গরম আছে, গরমের জন্য করতেই হয়, গরমেতে ঘামে ভিজে যায়, তারপরে নোংরাও করে, খেলাধুলা করে, ঘাম দেয়। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে মানে সব কাজ সেরে এসে বসে পড়েছে, এত গরম হচ্ছে। আজকে আমার ঘর ফর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সব কাজ আমার হয়ে গেছে, আর এখন আমি রান্নার কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে চিকেন এনেছে আর কলমি শাক এনেছে। তো চিকেন করব আর কলমি শাক হচ্ছে ভাজা করব। আর রান্নার কাছে দেখো সব কিছু আমি আনাজপাতি নিয়ে চলে এসেছি, এখনও কাটা ধোয়া করব, তারপরে হচ্ছে রান্না করব। তো চলো, ফার্স্ট হচ্ছে যে আমি আগে এগুলো কাটাকাটি করে নিই, করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো, আমার এখানে কাটাকাটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছুটাই কমপ্লিট আমার হয়ে গেছে কাটা বাটা। আর এখানে হচ্ছে যে আমি শাক ভাজাটা সেদ্ধ জন্য বসিয়েছি, ভাজা করব, সেদ্ধর জন্য বসিয়েছি। আর এখানে দেখো, আমার ছেলে হচ্ছে যে এখন খিদে পেয়েছে, সকালে একবার টিফিন খাওয়া হয়ে গেছে, আবার বলছে মা আমার খিদে পাচ্ছে। তো মুড়ি নিয়ে হচ্ছে দেখো খাচ্ছে, আবার আমার কাছেও নিয়ে এসেছে, বলছে তুমিও খাও।
আমার কাছে নিয়ে এসেছে। তো শাকটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে নামিয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি ভাজা করব। আর আজকে শাকটাকে আমি একটু অন্যরকমভাবে হচ্ছে ভাজবো, একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ভালো করে ভাজা করবো আজকে। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি। শাক ভাজা আমার হয়ে গেছে। এবার দেখো আমি এখানে হচ্ছে যে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি আলুগুলোকে ভাজার জন্য আলুগুলো কড়াই দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো অল্প করে হচ্ছে লবণ। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আজকে এতটা গরম, জানলা তো খোলা তো রেখেইছি, আর হাওয়াও ভালো সেরকম দিচ্ছে না। আজকে এতটাই গরম, দেখো ঘেমে আমি চান করে যাচ্ছি। তো যাই হোক, দেখো তরকারি আমার বসানো হয়ে গেছে। তরকারিতে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে খাবারের কাছে এবার খাবার দাবার খাওয়া হবে। তো দেখো ভাত চিকেন নিয়ে বসে পড়েছি। তো দেখো খালি চিকেনের খালি কালারটা হয়েছে দেখো বন্ধুরা। আর এই যে দেখো ভাত আমার বেড়ে ফেলেছি, শাক ভাজা সব পাতে দিয়ে দিয়েছি, আর এক জায়গাতেই নিয়ে সব বসে পড়েছি একসঙ্গেই। তো দেখো আমার ছেলে শাক ভাজা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, চিকেন আছে বলে, নাহলে এমনিতে দেরি করে খায়। শাক সবজি দিলে এমনি দেরি করে খায়, ঠিক আছে। আর শাক ভাজাটাতে তো বেশ দারুণ লাগছে আজকেও, একদম অন্য ধরনের লাগছে। তো শাক ভাজা খাওয়া আছে। এই যে দেখো লেগ পিস, আর আমার লেগ পিস খেতে না খুব ভালো লাগে, আর টেস্টি হয়েছে দারুণ, গরম গরম।